রহমানির রহিম। পরম করুণাময় সর্বশক্তিমান মহান আল্লাহকে স্মরণ করে অধ্যকারী সবার সম্মানিত সভাপতি জনাব রমিজউদ্দিন আহমেদ রঞ্জু ভাই, মঞ্চ উপস্থিত আজকের প্রধান আকর্ষণ জাকির খান মুক্তি পরিষদের নারায়ণগঞ্জের জেলার প্রদত্ত অঞ্চল দাঁড়িয়ে বেড়াচ্ছেন আমাদের দাদা সলিমুল্লাহ সেলিম দাদা। মঞ্চ উপস্থিত নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের রাজপথের লড়াকুর সৈনিক পরম আদরের ছোট ভাই মোহাম্মদ হোসেন। মঞ্চ উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক স্নেহের ছোট ভাই লিঙ্কন খান। মঞ্চ উপস্থিত এই নবীনগর ৩ নং ওয়ার্ডের, যাকে আমি প্রতিটা রাজপথে আমি আমার সাথে পেয়েছিলাম, সেই মুজিবুর রহমান ভাই, এবং এই নবীনগর অঞ্চলে বিভিন্ন এলাকা থেকে আগত সংগ্রামী সাথী বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনের, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ আমরা ফ্যাসিবাদী সরকারের অত্যাচার থেকে রেহাই এখন পর্যন্ত পাইনি, কিন্তু এত উৎসাহিত হয়ে চলবে না। উৎসাহিত হওয়ার কিছু নেই। এখনো এই ফ্যাসিবাদী সরকারের প্রেতাত্মারা আমাদেরকে ঘিরে রেখেছেন। অতএব আমি জাকির খানের পক্ষ থেকে বলতে চাই, জাকির খান তৃণমূল পর্যায়ের একজন নেতা এবং নারায়ণগঞ্জ জেলার বাংলাদেশের মাইল ফলক সৃষ্টি করেছেন যেই নেতা, সেই নেতা হলো নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সফল সভাপতি জাকির খান। বর্তমানে ওই তৈমুর আলম খন্দকার, শামীম ওসমানের দোসররা এই জাকির খানকে দাবিয়ে রাখার জন্য বন্ধুগণ তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জর্জরিত করে ওই কাশিমপুর কারাগারে নিষ্ঠুর নির্যাতন করছেন। আপনারা সবাই 22 তারিখে নারায়ণগঞ্জ কোর্টে আমার পক্ষ থেকে জাকির খান মুক্তি পরিষদের হয়ে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা জাকির খানকে যদি ভালোবেসে থাকেন তাহলে 22 তারিখ অবশ্যই নারায়ণগঞ্জ জেলা ওই কোর্টে হাজির হবেন। হাত তুলে একটু দেখান। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এখানে নবীনগরের কৃতি সন্তান আমার ছোট ভাই যে বলে গেছেন, 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকীতে যখন ওই শাওন ছিল, ওই শাওনের সাথে আমিও ছিলাম। আমি যুবদল যেহেতু করি, শাওনও যুবদল করতেন। ওই শাওনকে যেভাবে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে, এই ভিডিও ফুটেজ আপনারা সবাই দেখেছেন। ওই শাওনের খুনিকে আমরা যত সবাই বুঝে না যাই, ওই শাওনের খুনিকে আমরা অবশ্যই বাংলার জমিতে অবশ্যই ফাঁসির আদেশ নির্ধারিত করে আমরা শান্ত হব। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাকির খান এই শাওনের জন্য আমাকে বলেছিলেন ঢাকা কোর্টে যে ফরিদ ভাই, আপনি যুবদলে যেহেতু কান্ডারি, আপনি যুবদল করছেন, ওই শাওনের পরিবারের প্রতি খোঁজ খবর নিবেন। আমরা শাওনের পরিবারের প্রতি ইনশাল্লাহ যথাযথভাবে খোঁজ খবর নিয়ে থাকি, এবং আপনারা সবাই শাওনের পরিবারের প্রতি দয়া করে একটু খোঁজ খবর রাখবেন, কারণ সেই শাওনের রক্তের বিনিময়ে কিন্তু প্রথম এই আন্দোলন সূচনা হয়। বন্ধুগণ, জাকির খান একটি বাংলাদেশের আইকন, যুব দলের, ছাত্র দলের এবং আপামর মেহনতি মানুষের সবার আইকন জাকির খান। এই জাকির খানের মুক্তির জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ত্বরান্বিত করে চলব, এবং আমার সাথে দয়া করে একটু সবাই স্লোগান দেবেন, মুক্তি 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 চাই,
জাকির খানের মুক্তি, আন্দোলনের শক্তি, খালেদা জিয়ার শক্তি, তারেক জিয়ার শক্তি, নারায়ণগঞ্জের শক্তি। ধন্যবাদ।